লালমনিরহাটের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে। এ নিয়ে সেখান থেকে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, সকাল থেকেই আপনি সেখানে আছেন এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন প্রতিটি সংবাদের মধ্য দিয়ে। বর্তমানে এই মুহূর্তে কি অবস্থা, সেই সাথে বিজিবির কারোর সাথে কোনো কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের উপস্থিতি কেমন দেখছেন, স্থানীয়রা আসলে কি জানাচ্ছে? আফরিন, আসলে সকাল থেকে আমরা যেমন থমথমে পরিস্থিতি দেখছিলাম, বেলা বাড়ার সাথে সাথে এখন কিছুটা পরিস্থিতি শান্ত বলা চলে। সীমান্তে একদিকে যেমন বিএসএফ সদস্যরা, তাদের যে সদস্য সংখ্যা ছিল সেটি কমে গেছে। সীমান্ত পাড়ের মানুষ যারা কৃষি জমিতে ভারতের অংশে কাজ করত তাদের উপস্থিতিও কমে গেছে। পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে বিজিবি সদস্যদের কিছুটা টহল বেড়েছে। কিছুক্ষণ আগেই আমরা 4 জন বিজিবি সদস্য দেখেছি, তারা যখন টহল দিচ্ছিলেন তখন বিএসএফ সদস্যরা ক্রমান্বয়ে কিন্তু তাদের সংখ্যা কম ছিল। আমি এরই মধ্যে কথা বলেছি 61 বিজিবি ব্যাটালিয়ন রংপুর অঞ্চলের যিনি অধিনায়ক রয়েছেন সেলিম আল দিন, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে এরই মধ্যে এই এলাকায় বিশেষ করে দহগ্রাম এবং আঙ্গরপোতা দুই সীমান্তেই কিন্তু তাদের যে বিজিবির সদস্য টহল দল, সেই টহল দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। আশা করছেন তারা যে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উত্তেজনা আর সৃষ্টি হবে না বলেও কিন্তু তারা আশা প্রকাশ করছেন। আমরা এরই মধ্যে দেখেছি বিএসএফ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের পর্যবেক্ষণ চৌকিতে দাঁড়িয়ে তারা এটি পর্যবেক্ষণ করছেন এবং মাঝে মাঝেই তারা একেবারে শূন্য রেখায় তারা চলে আসছেন, কয়েকজন করে তারা এসে টহল দিচ্ছেন এবং আশেপাশে যদি কোনো সাধারণ মানুষ বাংলাদেশিদের দেখতে পাচ্ছেন তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছেন, উস্কানিও দিচ্ছেন। অর্থাৎ তারা চেষ্টা করছেন বাংলাদেশিদের উস্কে দিয়ে কোনোভাবে পরিস্থিতিটা অস্থিতিশীল করার। তবে যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তারা কোনোভাবেই তাদের সাথে বাদানুবাদে জড়াচ্ছেন না এবং তাদের কথার প্রতি উত্তর করছেন না। ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। অন্যদিকে আমরা যদি বলি যে এই অঞ্চলে কিন্তু সীমান্তে আমরা দেখেছি বিএসএফ এর 16টা ক্যাম্প রয়েছে। অন্যদিকে এই দহগ্রাম অঞ্চলে মাত্র 2টো ক্যাম্প রয়েছে বিজিবির। ফলে বিজিবির সদস্যর চাইতে বিএসএফ এর সদস্য সংখ্যা অনেক বেশি এবং তাদের টহল দলের সংখ্যাটাও বেশি। তবে পর্যায়ে সেই তুলনায় কিন্তু বিজিবি সদস্যের সংখ্যা কম এবং তাদের পর্যবেক্ষণ চৌকিও নেই। তবে এই মুহূর্তে দহগ্রাম সীমান্তের একটি জায়গায় বিজিবি পর্যবেক্ষণ চৌকি নির্মাণের চেষ্টা করছে এবং তাদের টহল বাড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে। আফরিন। মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আবারও যুক্ত হব।